রাজধানী আগরতলায় রাজ্য জুড়ে স্থায়ী আসবাবের মতো পড়ে আছে রাজনৈতিক দলের মঞ্চ। সপ্তাহখানেক আগে রবীন্দ্র ভবনের সামনে দলের কর্মসূচি শেষ হলেও এখনো পর্যন্ত সেই মঞ্চ সারানোর কোনো উদ্যোগ দেখা যায়নি। ফলে নাকাল হতে হচ্ছে প্রতিদিনের পথচারী থেকে যান চালকদের। আগরতলা শহর এখন এমনিতেই দমবন্ধকর পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। স্মার্ট সিটি প্রকল্পের কাজ, গলি মহল্লায় খোঁড়াখুড়ি, যানজট সব মিলিয়ে নগরবাসীর নিত্য সমস্যা। তার উপর শহরের বিভিন্ন এলাকায় দিনের পর দিন মঞ্চের নামে রাস্তা দখলের প্রতিযোগিতা যেন বেপরোয়া আকার নিয়েছে। রবীন্দ্র ভবনের সামনে পড়ে থাকা এই রাজনৈতিক মঞ্চ তাই এখন শহর জুড়ে নতুন বিতর্ক। ব্যস্ততম এই এলাকায় এতদিন মঞ্চ পড়ে থাকা সত্ত্বেও কেন আগরতলা পুর নিগম কোনো উদ্যোগ নিচ্ছে না তা নিয়ে খুব বাড়ছে জনমানসে। যান চালক থেকে সাধারণ মানুষ সকলেই প্রশ্ন তুলছেন পুর নিগমের অদক্ষতা ও নিষ্ক্রিয়তার বিরুদ্ধে। সমালোচনার ঝড় উঠেছে সামাজিক মহলেও। নগরবাসীর অভিযোগ, একদিকে স্মার্ট সিটি, অন্যদিকে মঞ্চ দখলদারি। এভাবে চলতে থাকলে আগরতলা শহর কোথায় দাঁড়াবে? ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ বাংলা। প্রবলেম হতেছে এই মঞ্চটা যদি না থাকতো তাহলে আমি গাড়িটা এখানে পার্ক করতে পারতাম। এখন মঞ্চটা থাকাতে গাড়িটা পার্ক করতে আমার সমস্যা হচ্ছে। হ্যাঁ, অবশ্যই দাম লাগে।